পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম না করলে কোনো কাজেই কিন্তু সাফল্য অর্জন করা যায় না। নমস্কার, কেমন আছো সবাই? মিতার কথাতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, এখন বেজে গেছে সকাল 5:30। আর আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে চোখ টলতেই চলে এসেছি রান্নাঘরে। গ্যাসটা মুছে নিচ্ছি, রান্না বসাতে হবে। কারণ হাসব্যান্ড অফিসে বেরিয়ে যাবে আর কি 7:30টার মধ্যে। তো এই তো ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা 1 ফুট হওয়ার পর সাইডে সরিয়ে দিয়ে এবার বসিয়ে দিচ্ছি আমি আলু আর পেঁপের তরকারি। তোমাদের তো ফার্স্ট ব্লগে বলেইছি আমার মেয়ে ক্লাস 12-এ পড়ে। আর আজ থেকে ওর প্রি টেস্ট শুরু। সুতরাং ওর সাথে আমার যেতে হবে। এমনিতে ও স্কুল পড়াটা একা একাই যায়, কোনো সময় আমি ওর বাবা যাই। তো যেহেতু আজকে পরীক্ষা সেহেতু যেতেই হবে। এই দেখো পেঁপের তরকারি বসিয়ে চাটাও করে নিলাম ইন্ডাকশানে। আর চা মানে সকালবেলা চা খাওয়াটা না এত হুড়াপাসরা হয়ে যায়, আর পেরে উঠি না। কোনো রকমে চাটা আর কি খাই একটু এনার্জির জন্য। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের তরকারিটা করব। যেহেতু নীলাদ্রি একদম পেঁপের তরকারি ভালো খায় না, সেই জন্য ভাবলাম যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিই, তাহলে একটু টেস্ট হবে, ভালোও হবে। আর একদম সবজি বাজার একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছে। কিছুই এমন কিছু নেই যে পেঁপে ছাড়া অন্য কিছু করে দেব। আমাদের প্রত্যেক রোববার বাজার হয়, তো তাই শুক্র শনিবার তো একদম শেষ হয়ে যায় বাজার। সেই জন্য যাই হোক পেঁপের তরকারিটা করে দিলাম। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আর মাছ করলাম। ওকে এই দিয়েই টিফিনটা দিয়ে দেব, ও ভাত নিয়ে যায় অফিসে। তো এই যে একটা মিল্টনের টিফিন বক্স জানো তো, কালকে কিনেছি, কিন্তু খুব ঠকে গেলাম জানো। কেনার পরে তারপরে অনলাইনে দেখলাম যে 100 টাকার মতো অনলাইনে কম আছে। আর এটা আমরা কিনেছি 599 টাকা, মানে মনে করো 600 টাকায়। আর ফ্লিপকার্টে এটা 500 টাকাতেই পাওয়া যাচ্ছে। এত আফসোস হচ্ছিল না কেনার পর, আগে তাড়াতাড়ি করে কিনে ফেললাম। তবে টিফিন বক্সটা কি দেখে কিনেছি সেটা তোমাদের বলি। মানে বডিটা স্টিলের, এটাই আমি চাইছিলাম। কারণ প্লাস্টিকের না, প্লাস্টিকের কোনো কিছুতে দেওয়াটা ঠিক না। আগের যেটা ছিল মিল্টনেরই ছিল, কিন্তু সেটা প্লাস্টিকের ছিল। সেই জন্য এবার আমি এটা প্লাস্টিক যেহেতু নয়, স্টিল বডি, সেটা দেখেই কিনেছি। যাই হোক, ঠকে গেলাম, আর কি করব। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো একদম সিম্পলভাবেই আমাদের রান্নাবান্না করি, খুব কম তেল দিয়েই করি। কারণ নীলাদ্রি তো হার্টেরও একটু সমস্যা আছে, পেসমেকার আছে ওর, সেই জন্য একটু কম তেল দিয়ে রান্না করি। আর এখানে দেখো টিফিন বক্সটাকে গুছিয়ে দিলাম, পেঁপের তরকারি দিলাম, মাছ দিলাম আর ভাত দিলাম। ভাতটা লিমিটেড, কারণ ওর সুগার আছে। তো এইবার এই বক্সটা যেটা রয়েছে, মানে যেই ব্যাগটার মধ্যে যাবে সেটার মধ্যে বসিয়ে দিয়ে ও যে ব্যাগটা কাঁধে নিয়ে যায় সেটার মধ্যে ঢুকিয়ে দেব। আর কালারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে ব্যাগটার কালারটা তোমাদের কেমন লেগেছে জানিও। এখন বেজে গেছে প্রায় 7:45টার মতো। নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি ছাদে। ছাদে এসে আমার এই গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি। তো আগে এই সব পরিচর্যা তো নীলাদ্রি করতো, তো এখন তো আরও পারে না, কারণ ওর ভারী জিনিসপত্র তোলা টোলা বারণ, তো তাই কোনো রকম যতটুকুনি পারে করে। এই আমার বাড়ির পিছনের দিকে একটু জায়গা আছে, ওখানে 3টে কলা গাছ আছে আর 3টে মেহগিনি গাছ আছে, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ফুলগুলো ফুটেছে, দেখে কিন্তু মন ভরে যায়। তো অল্প অল্প ফুল দেখতে পাচ্ছ, সকালে নীলাদ্রি ফুল তুলে নিয়েছে মানে ঠাকুরকে দেওয়ার জন্য। আর এইটা একটা বনসাই করা গাছ, এটা নীলাদ্রি অনেক দিন আগে, মানে আমার বিয়ের আগে, প্রায় বিয়ে আমাদের 19 বছর হয়ে গেল, বিয়ের আগে পুঁতেছিল। আর এই যে দেখছো কারি পাতা গাছটা, এটা আমিই পুঁতেছিলাম, কিন্তু কয়েকদিন ধরে দেখছি এর পাতাগুলো কিরকম জানি হয়ে যাচ্ছে, তাই আজকে একটু সার দিয়ে দিলাম। এবার ছাদ থেকে নিচে নেমে এসে এই যে ঘরের পর্দাগুলো আর জানলাগুলোকে খুলে দেব। আর বিছানাটা এখন পরিষ্কার করছি না, কারণ মেয়ে বিছানায় বসে পড়ছে। তোমাদের তো বললামই আজকে ওর প্রি টেস্টের এক্সাম আছে, আজকে ওর বাংলা পরীক্ষা, আজকে ফার্স্ট শুরু। আর সেই জন্য বিছানাটা পরিষ্কার করছি না, ও পড়ছে, পড়ুক। আর আমি জানলা দরজাগুলো একটু খুলে দিচ্ছি। সকালবেলা জানলা দরজাগুলো না খুললে না ভালো লাগে না, চারদিকটা খোলামেলা থাকলে কি ভালো লাগে, তাই না? তো এই যে আমার বাড়ি যেরকম সেরকমই তোমাদের কিন্তু প্রেজেন্ট করব, কোনো দিখাওয়া নেই।
তারপর মাঝে অনেকগুলো কাজ করে স্নান করে পুজোটাও আমার হয়ে গেছে। এই যে জবা ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আমার গাছের। আর এই যে রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণটা আমার মেয়ের এক বান্ধবীর দিদা দিয়েছিলেন। তো খুব ভালো মাসিমা। আর এখানে দেখো রান্না বান্না সব তো হয়েই গেছে। কি কি করেছি দেখিয়ে দিলাম, একটু ডাল, আলু ভাজা, এটা দিয়ে আমরা এখন খেয়ে যাব। ওই পেঁপের তরকারি একটুখানি রয়েছে, আর এখানে রয়েছে মাছ, এটা কিন্তু বিকেলের জন্য। আমরা এখন ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে যাব। আর আজকে না এই গ্যাসটাকে আগে পরিষ্কার করা হয়নি, তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি, কারণ একটু তাড়াহুড়ো ছিল দেখে পুজোটা দিয়ে নিয়েছি। তো পরে এসে এই রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিচ্ছি। জেনারেলি এরকম হয় না, তো বলে না কোনো কোনো দিন একটু ব্যতিক্রম হয়, আজকে সেই ব্যতিক্রমটাই হয়েছে। যাই হোক, আমি এই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর খাবার রেডি করে নেব। আজকে সকালে তো কোনো ব্রেকফাস্ট কিছু করিনি, কারণ ব্রেকফাস্ট করলে আর খেতে পারবো না দুপুরবেলা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন বেজে গেছে প্রায় 1:45টার মতো, এখন আমি আর মেয়ে খেতে বসে পড়বো। আর আমরা 1:30টা নাগাদ বেরোবো। আর আকাশটা না জানো না কি কালো করে এসছে, আর আমার না এত রাগ হচ্ছে যে মেয়েটাকে নিয়ে বেরোবো, আর এখন এই এত কালো করে এসছে, আর বৃষ্টি মনে হচ্ছে তো আসবেই। তো যাই হোক, তারপরে তো চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে। মেয়ে পরীক্ষা দিতে ঢুকে গেছে, এখানে আমার বান্ধবীরা মিলে সবাই চা খেতে বসেছি। আর মেয়েকে যখন নিয়ে যাচ্ছি তখন প্রচণ্ড বৃষ্টি, মানে মেয়ের জুতো আর মোজা টোজা সমস্ত ভিজে গেছে জানো তো। তারপর সেই মোজা খুলে আবার রেখে মানে প্লাস্টিকের মধ্যে রেখে তারপরে জুতোটা পরে পরীক্ষা দিতে গেল, কি আর করবে। তো চাটা খাওয়ার পর আমরা আবার মেয়ে স্কুলের সামনে আসছি, তখন এই মায়ের মন্দিরটা পড়লো, একটু গিয়ে মাকে প্রণামও করলাম, একটু তোমাদের সাথে শেয়ারও করলাম। এখন বাড়িতে চলে এসেছি, প্রায় 6টা বাজে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। নীলাদ্রিও অফিস থেকে চলে এসেছে, ওকে মুড়ি আর এই বেগুনি নিয়ে এসেছি আজকে, বেগুনিটা দিলাম। মেয়ে আবার পড়তে চলে গেছে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। ধন্যবাদ।